কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৮২। উৎসাহী তরুণ সাহাবী এবং যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি তারা জেদ ধরলেন যে শহরের বাইরে গিয়েই শত্রুসৈন্যের মোকাবিলা করা উচিত। সংখ্যাধিক্যের মতে তার অনিচ্ছা সত্ত্বেও এ প্রস্তাব গৃহীত হল। ইতিমধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহের অভ্যন্তরে চলে গেলেন এবং লৌহবর্ম পরিধান করে বের হলেন। এতে কেউ কেউ হজরতের এ বীর মূর্তি দেখে শিহরে উঠলেন। তরুণদের অনেকেই বলতে লাগল, হজরত, আমরা যদি ভুল করি তবে মাফ করুন, আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তা হয় না। একবার লৌহবর্ম পরিধান করে এবং অস্ত্র ধারণ করার পর যুদ্ধ ব্যতিরেকে তা আবার খুলে ফেলা নবীদের জন্য শোভন নয়। অর্থাৎ পয়গম্বর ও সেনাপতিরা কখনো দুর্বলতা প্রকাশ করতে পারেন না। সকলে প্রস্তুত হও, বিসমিল্লাহ বলে যাত্রা করো, ধৈর্য ধরে থাকতে পারলে তোমাদের জয় হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বের হলেন তখন তার সাথে ছিল প্রায় ১,০০০ সৈন্যবাহিনী। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই সৌত নামক স্থানে পৌঁছে ৩০০ জনের একটি দল নিয়ে রাস্তা থেকে ফিরে গেল। তার ষড়যন্ত্রে সুবিধা হবে ভেবে সে শহরের ভেতরে থেকেই যুদ্ধ করার পক্ষপাতী ছিল। তার কথা রক্ষিত হয়নি বলে সে বলে অসন্তোষ প্রকাশ করল যে কতগুলো সরলমতি যুবকের কথায় যখন কাজ করা হচ্ছে তখন আমাদের যুদ্ধের প্রয়োজন নেই। আমরা অনর্থক নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করতে চাই না। এ অজুহাতে সে তার দলবল সহ সরে গেল। মুসলিম দলের মধ্যেও এতে কিছুটা বিচলন ভাব দেখা দিয়েছিল। কিন্তু নবীজি মোটেই বিচলিত হননি। বরং মুনাফিকদের প্রকৃত স্বরূপ যে এখানেই ধরা পড়ল জন্য তিনি খুশি হলেন। যুদ্ধকালে এরূপ বিশ্বাসঘাতকতা করলে মুসলমানদের ভাগ্যে কি দুর্গতিই না ঘটত। পথিমধ্যে শেখায়েন নামক স্থানে রাত যাপন করে পরদিন শনিবার সকালে ৭০০ সেনাবাহিনী নিয়ে অহুদ প্রান্তরের পাদদেশে এসে পৌঁছলেন। তিনি সামরিক কায়দায় এমনভাবে সৈন্য সমাবেশ করলেন যাতে অহুদ পাহাড়টি থাকল পিছনের দিকে। তিনি হজরত মুসাব বিন উমায়েরের হাতে পতাকা দান করলেন। হজরত জুবাইর বিন আওয়ামকে সৈন্যাধ্যক্ষ নিযুক্ত করলেন। হজরত হামজার হাতে বর্মহীন সৈন্যদের পরিচালনা ভার অর্পণ করলেন। পশ্চাৎ দিক থেকে আক্রমণের ভয় থাকায় আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে ৫০ জন তীরন্দাজের একটি বাহিনী নিযুক্ত করে দিলেন বলে যে তারা কোনো অবস্থাতেই যেন স্থানচ্যুত না হয়, সৈন্যদের জয় হোক বা পরাজয়। এ সমর কার্যের প্রতি ইঙ্গিত করে আল্লাহ পাক বলেন, উচ্চারণ ইজগাদাউতা মিন আহলিকা তুবাওয়া উল মুমিনিনা মাকবাইদা লিল পিতালি। অর্থ স্মরণ করুন যখন আপনি পরিজনের কাছ থেকে সকালবেলা বেরিয়ে মুমিনদেরকে যুদ্ধের জন্য জায়গায় জায়গায় নিযুক্ত করছিলেন। সূরা আলে ইমরান আয়াত ১২১। অহুদ যুদ্ধের সূচনা। অতঃপর যুদ্ধ আরম্ভ হল। প্রথম দিকে মুসলমানদের পাল্লাই ভারী ছিল। শত্রুসৈন্য ইতস্তক পলায়ন করতে লাগল। বিজয় সমাপ্ত হয়েছে মনে করে মুসলমান সৈন্যরা গনিমতের মালামাল সংগ্রহ করতে প্রবৃত্ত হলেন। ওদিকে গিরিপথে নিয়োজিত তীরন্দাজরাও এ অবস্থা দেখে তাদের স্থান ত্যাগ করে গনিমতের মাল সংগ্রহ করতে লাগল। এ দলের অধিনায়ক আব্দুল্লাহ বিন জুবাইর যতই বারণ করছিলেন কিন্তু কয়েকজন ব্যতীত কেউই তা থেকে ফিরে রইল না। তখন কাফির সৈন্যদের কমান্ডার খালিদ বিন ওলিদ গিরিপথ খালি দেখে পূর্ণ সুযোগ গ্রহণ করল এবং পাহাড়ের পশ্চাৎ দিক হতে এসে আকস্মিকভাবে আক্রমণ করে বসল। আব্দুল্লাহ বিন জুবাইর কয়েকজন নিয়ে এ আক্রমণ প্রতিহত করতে চাইলেন কিন্তু ব্যর্থ হলেন। কাফির সৈন্য বাহিনী ঝড়ের বেগে হঠাৎ মুসলমানদের উপর হামলা চালাল। অপরদিকে পলায়ন সৈন্যরাও ফিরে এসে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। এ আকস্মিক হামলায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে মুসলিম বাহিনীর বিরাট অংশ যুদ্ধক্ষেত্র ত্যাগ করল। তবুও কয়েকজন বাহাদুর সৈন্য জানবাজ রেখে যুদ্ধ করে যাচ্ছিলেন। এদিকে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন বিপন্ন দেখে একদল আত্মত্যাগী ভক্ত দ্রুত বেগে এসে তাকে ঘিরে দাঁড়ালেন। কাফিররা তা লক্ষ্য করে সে দিকেই তাদের সর্বশক্তি নিয়োগ করল। চারদিক হতে তীর, তরবারি, বর্ষা ও পাথর বর্ষিত হতে লাগল। ১০-১২ জন মুসলিম বীর প্রাণপণে হজরতকে রক্ষা করতে লাগলেন। এ কঠিন সংকট মুহূর্তে ভক্তবৃন্দ কি অনুপম আত্মত্যাগী না দেখালেন। নিজেদের দেহকে চাল করে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন রক্ষা করতে লাগলেন। বহু সাহাবা এতে শহীদ হয়ে অমর হলেন। কিন্তু এত করেও তারা হজরতকে অক্ষত রাখতে পারলেন না। জনৈক দুর্ভাগা মুশরিক, কারো মতে হজরত হামজার হত্যাকারী ইবনে কামিয়া, প্রিয় নবীর প্রতি সজোরে এক খণ্ড পাথর নিক্ষেপ করল। এতে তার কয়েকটি দন্ত মুবারক শহীদ হয়ে গেল। তিনি এ আঘাতে নিকটস্থ একটি গর্তে পড়ে গেলেন। এ পতন দেখে সে হতভাগা ইবনে কামিয়া চিৎকার করে বলে উঠল, উচ্চারণ ইন্না মুহাম্মাদান কাদমাতা।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু হয়ে গেছে। আর তখন সে উল্লাস ধ্বনি করতে করতে কোরাইশ দলে ফিরে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে এ মিথ্যা সংবাদ মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এ সংবাদে যুদ্ধক্ষেত্রের দিকে দিকে বিচিত্র ভাব সৃষ্টি করল। অনেকে নিরুৎসাহ ও নিরাশ হয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করল। কেউ মনে করল, আর জীবনে বেঁচে লাভ কি? যে সত্যের জন্য তিনি শহীদ হলেন আমরাও শহীদ হয়ে যাব বলে শত্রু নিপাতে প্রস্তুত হলেন। কিন্তু যারা জ্ঞানবিদ্ধ তারা এ সংবাদে আদৌ বিচলিত হলেন না। পবিত্র আল কোরআনের এ আয়াতটি তাদের স্মরণে এল।